নমস্কার, দেখো চলে এসেছি মায়াপুরের জগন্নাথ ভেজ বিরিয়ানি রানাদার বিরিয়ানির দোকানে। তোমরা সবাই জানো এবং এক ডাকে চেনো। শ্রেয়ার পাপা ওর কলিগদের সাথে আর কি স্কুল শেষে আজকে চলে গেছিলো মায়াপুর। তাই মায়াপুরের রানাদার বিরিয়ানি খেতে একদম কিন্তু ভুলে যায়নি। অনেকেই তোমরা খাও রানাদার ভেজ বিরিয়ানি, স্পেশালি জগন্নাথ ভেজ বিরিয়ানি, রানাদার হাতের বিরিয়ানি। এই যে রানাদা দেখো এখানে বসে আছে, রান্নার কিছু কাজবাজ করছে। তা রানাদা খুব ভালো একজন মানুষ, খুব ভালো বিরিয়ানি বানায়। আর নিরামিষ বিরিয়ানি যে এইভাবে এত সুন্দরভাবে তৈরি করবে, মানুষের মধ্যে এত নাম গড়ে তুলবে, এটা সত্যিই ভাবা যায় না। অনেকেই ভাবো যে বিরিয়ানি মানে চিকেন মাটন, কিন্তু চিকেন মাটনের বাইরেও যে ভেজ বিরিয়ানি এত সুন্দরভাবে হয় সেটা না খেলে তোমরা বুঝতে পারবে না, স্পেশালি রানাদার হাতে না খেলে তোমরা বুঝতে পারবে না। তো চলো একবার এসো, ঘুরে যেও। অবশ্যই মায়াপুর তো অনেকেই আসো, কম বেশি প্রতিটা মানুষই আমার মনে হয় আসো। তা আসলে এই জায়গাটা ঘুরে যেতে ভুলো না। আর আমরা মায়াপুর আসলে তো প্রসাদ নিই, যেখানে মানে মন্দিরেও নিই বা বাইরেও নিই। তা এই জায়গাটা একবেলা হলেও এসে খেয়ে যেতে পারো, আশা করি ভালো লাগবে। ওরা কিন্তু কলিগদের সাথে গিয়েছে, ভীষণ এনজয় করেছে এবং এই বিরিয়ানিটা খেতে কিন্তু একদম ভোলেনি। আর রানাদা মানুষটা ভীষণ ভালো। তোমরা যদি যাও কখনো, মনেই হবে না যে তোমরা অন্য এক জায়গায় এসছো। এদিকে রানাদা কিন্তু পরিবেশন করতেও ভোলে না, হাত ফাঁকা থাকলে পরিবেশনও করে। এদের বিরিয়ানি পড়ে গেছে, কিন্তু রানাদা এখন পরিবেশন করবে সোয়া চাপ। তো রানাদার হাতে সোয়া চাপ অনেকেই খেয়েছো, আশা করি ভীষণ ভালো লাগে। তাই এই যে ওরা এখন পেয়ে গেছে বিরিয়ানি, এখন কিন্তু ওয়েট করছে। দেখো আমি হলে কিন্তু এখন পর্যন্ত ওয়েট করতাম না, অবশ্যই খাওয়া শুরু করে দিতাম। তাই ওরাও কিন্তু একদম ভুলবে না খেতে। তিনজনে বসে পড়েছে, মন দিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে আর কি। তো চলো দেখতে থাকো রানাদের সাথে সময় কাটানোর টাইমটা। সবাই ফোন করে আসছি আমি আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, মানে একদম ছুটির পরেই হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। সত্যি মানে ওই ভগবান যখন তাকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ স্কুল থেকে বেরিয়েছিল, চলো ঘুরে আসি। আজকে আমার প্রোগ্রাম ছিল, দিবসের প্রোগ্রাম সবাই ছিল। তো দেখো শ্রেয়ার বাবারা গেছিল মায়াপুর স্কুল শেষে। মায়াপুর গিয়ে ওরা বিরিয়ানি খেয়েছে, তোমরা এর আগের ব্লগে দেখেছো। বাট আমার জন্য আনতে কিন্তু বলিনি, আমি একটু বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই নিয়ে চলে এসেছি মায়াপুরের ফেমাস নিরামিষ রানাদার বিরিয়ানি। তো চলো দেখি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। বাহ, পনিরগুলো তো বেশ ভালোই করছে। আর পুরো কোনো মানে আমিষ বিরিয়ানি, অনেকেই বলে যে তোমার হচ্ছে চিকেন মাটন ছাড়া কি আর বিরিয়ানি হয়, কিন্তু না, নিরামিষ বিরিয়ানিও খুব সুন্দর হয়। আলুটা দেখো কত বড়, বাপরে আলু দেখো। পনির আছে, আরও পনির আছে, অনেক পনির আছে। আমি আর মামাও খাবো, তা মামাকে দিয়ে দিই। এই দিই আলু দিয়েছে দুটো। এই দেখো পনির আছে, মামার পনির আছে, এই দোকানে যে বিরিয়ানি না অনেক পনির আছে, সোয়াবিন আছে, আলু আছে, আর এই যে স্যালাড দিয়েছে। আর এর মধ্যে কি এটা গো, এটার নাম কি, এটা যেটা দিয়েছে? সোয়া চাপ, মানে বিরিয়ানির সাথে এটা স্পেশাল। দেখ বাবা, এই তো পুরো একদম মানে মশলা দেখতে কত সুন্দর। এটা আমরা মা মেয়ে দুজন শেয়ার করে খাবো, কারণ একটা পুরো খাওয়া সম্ভব না। কেমন এর ভিতরে না একটা কাটি দিয়ে আছে, চিকেন টাইপের দেখতে আছে। দারুণ টেস্ট। এর দামটা হচ্ছে বিরিয়ানির দাম 100 টাকা। আর এই যে এটা কি বললে, সোয়া চাপ, এটা 60 টাকা, এক পিস দাম 60 টাকা। তা বিরিয়ানির সাথে দুটো নিলে 160 টাকা হলে 50 টাকা। অবশ্যই ছেলে মা কোনটা খেতে চায়।